ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. نهاية قابل احترام जनाब सदर मोहतरम विचक्षण परिचालक उपस्थित हजरात उलमाए केराम श्रद्धा मुरब्बियान যুবক ভাইরা পর্দার আড়ালে শ্রবণরত মা বোনেরা সহ সর্বস্তরের জনতা, কুরআনুল করিম থেকে এক আয়াত তিলাওয়াত করেছি, সাথে কয়েক হাদিসও যোগ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, পাঠিত আয়াত ও আহাদিসকে সামনে রেখে যে উদ্দেশ্যে আজকের এই মাহফিল, তওবা, ইস্তেগফার, দোয়া, এই বিষয়গুলোকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনা, সেই অনুযায়ী আমল করা, এই তৌফিক আমাদের সকলকে দান করেন। দিল থেকে সব আওয়াজ তুলে বলি আমিন। আবারও বলি আমিন, আবারও বলি আমিন। ওয়াজের মৌসুম নয়, যেভাবেই হোক উদ্যোগ নেওয়া হয়েছে, এর পিছনে যারা রয়েছেন বারবার ঘোষণা হচ্ছে, হঠাৎ উদ্যোগ আর এমন ব্যক্তিদেরকে জমা করা হচ্ছে
ব্যতিক্রম, যাদেরকে একসাথে এক মঞ্চে উপস্থিত করা একটা কঠিন দুঃসাধ্য বিষয়। আন্তরিক মোবারকবাদ জানাই যারা এই প্রচেষ্টায় আর্থিক, মানসিক, শারীরিক শ্রম দিয়েছেন, দিতেছেন। আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদান দেন। আওয়াজ তুলে বলি আমিন। আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে বিশ্বাসী বান্দারা, তোমরা তওবা করো। তওবা শব্দ আরবি, কিন্তু আমাদের ভাষায় এমনভাবে ব্যবহার হয় এটা আমাদের মাতৃভাষার শব্দের মতো এর অর্থ বুঝি। চেয়ার যদি বলা হয়, কোন বস্তুর নাম বলার সাথে সাথে আমরা অর্থ বুঝব, বস্তু কোনটার নাম এটা আমরা নাম থেকে চিহ্নিত করতে পারবো। অথচ শব্দটা হলো ইংরেজি, কেদারা বাংলা শব্দ, কিন্তু আমাদের মধ্যে এটা ব্যবহৃত নয়, অধিক পরিমাণে এতে অপরিচিত। তওবা আরবি শব্দ, কিন্তু ব্যবহার বেশি আমাদের মধ্যে, এজন্য এটার অর্থ আশা করি সবার কাছে পরিষ্কার। এরপরেও আরেকটু পরিষ্কার হয়, যদি কেউ থাকেন অস্পষ্টতার শিকার, তার কাছেও যেন পরিষ্কার হয়ে যায়। তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, দূর থেকে কাছে আসা। শরীয়তের পরিভাষায় বলা হবে, একজন মানুষ গুনার কাজে লিপ্ত থাকে, এর উপর সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়। এটা কি করলাম, মনে মনে সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়। এই কাজকে সে ছেড়ে দেয়, ভবিষ্যতে আর করবে না, দৃঢ় আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়। যে গুনাহ হয়েছে এটা এমন গুনাহ হয় ফেরত দেওয়ার মতো সুযোগ থাকে, তাহলে এটাকে ফেরত দেওয়া। যদি ক্ষমা চাওয়ার সুযোগ থাকে তাহলে ক্ষমা চাওয়া। এই বিষয়গুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে শরীয়তের পরিভাষায় এর নাম হয় তওবা। এই অর্থকে সামনে রেখে আয়াতের অর্থ দাঁড়াইবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে বিশ্বাসী বান্দারা, তোমরা তওবা করো। অর্থাৎ যে গুনাহ করেছো তার উপর অনুতপ্ত হও, লজ্জিত হও। গুনাহ আমাদের পক্ষ থেকে হয় কি পরিমাণ, এটা কিছু হলো যারা মাঠে প্রকাশ্যে বের হয়ে যান, নাচের সাথে জড়িত, গানের সাথে জড়িত, সিনেমার সাথে জড়িত, মাঠে ময়দানে অনুষ্ঠানে তারা জড়িত হয়ে যান। এরা অপরাধ করে, তাদের অপরাধটা মানুষ দেখে শুনে, এতে সবার কাছে এরা অপরাধী হিসাবে বিষয়টা পরিষ্কার হয়। তারাও তাদের খবর জানে আর মানুষও তাদের খবর জানে। অপরাধের মধ্যে আরেকটা হলো, আল্লাহ সকলকে যেন হেফাজত করে, বলি আমিন। মানুষ জানে না, মানুষ দেখে না, মানুষ শুনে না, পর্দার আড়ালে লুকায়িত অবস্থায় নিজের ঘরে রাত্রের অন্ধকারে মানুষের চক্ষুর আড়ালে দূরে কোথাও গুনাহ করতেছে। যে গুনাহ করে সে জানে
দুনিয়ার কোনো মানুষ জানেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন না, জানেন কি জানেন না? আল্লাহ রব্বুল আলামিন জানেন। এর সাথে সম্পর্কিত একটা ঘটনা বলতেছি। দুই ভাই বয়েত হয়েছেন একজন পীর সাহেব হুজুরের কাছে। দুইজনের মধ্যে আবার বড় যিনি, উনি বয়েত হয়েছেন পীর সাহেব হুজুরের কাছে আগে, ছোট ভাই বয়েত হয়েছেন পরে। পীর সাহেব হুজুর ফিরাকি দেওয়া বা ইজাজত দেওয়া, মজাজ হিসাবে ঘোষণা করা, খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে ঘোষণা করা, স্বীকৃতি দেওয়া, এটা করে ফেলেছেন ছোট ভাইয়ের ক্ষেত্রে আগে। বয়সে ছোট, বয়স হলো পরে। বড় ভাই বয়সে বড়, বয়স আগে, কিন্তু ইজাজত নাই, ইজাজত হয়ে গেল ছোট ভাইয়ের ক্ষেত্রে। এত বড় ভাই দুঃখিত, রাগান্বিত, এমন যে এটা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলো না, প্রকাশ করে ফেলেছেন, পীর সাহেব হুজুর বয়সেও আমি বড়, বয়স হলাম আগে, আমার ভাই বয়সে ছোট, বয়স হলো ভরে, আর ইজাজত দিয়ে দিলেন, খেলাফতি প্রতিনিধিত্ব দিয়ে দিলেন আগে। হুজুর এটা কেমন হলো? এটা কিনসাফ হলো? সরাসরি পীর সাহেব হুজুরকে প্রশ্ন করতেছে মুরিদ। পীর সাহেব হুজুর সরাসরি জবাবও দিতে পারতেন, যেমন মুখে প্রশ্ন তেমন মুখে জবাব। তিনি এইভাবে মুখে মুখে জবাব না দিয়ে কৌশল অবলম্বন করলেন, যাতে উত্তরও হয়, সাথে সাথে এর উপর দলিল প্রমাণও থাকে। তিনি দলিল প্রমাণ সহ জবাব দেওয়ার জন্য বড় ভাই ছোট ভাই দুইজনকে বলেন, আচ্ছা ঠিক আছে যাও, দুইজনের কাছে দুইটা প্রাণী দিয়ে তোমরা এই দুইটা প্রাণী জবাই করে নিয়ে আসবে। এমন এক জায়গায় জবাই করবে যেখানে কেউ দেখে না। জবাই করার নির্দেশ, আর শর্ত হলো একটা, জবাই করার সময় যেন কেউ দেখে না, এই মাত্র একটা শর্ত। দুইজন গেছেন, অপেক্ষমান পীর সাহেব হুজুর সহ আরো যারা, তারা অপেক্ষায়। সামান্য সময়ের ভিতরে বড় ভাই এসে উপস্থিত। মুরগি মনে করেন, পাখি মনে করেন জবাই করে হুজুর যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমি জবাই করে নিয়ে এসেছি, শর্ত পূরণ করে। এমন অবস্থায় কেউ দেখে নাই। ছোট ভাই যে, তার ক্ষেত্রে অপেক্ষা করতে করতে দেখা যায় ছোট ভাই তো আর আসে না। লাস্ট পর্যায়ে আসলো। এখন দেখা যায় যেমন ভাবে তার হাতে প্রাণী দেওয়া হয়েছে, মুরগ বলেন আর পাখি বলেন যেটাই হোক, যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে জীবিত অবস্থায় জবাই ছাড়া। প্রশ্ন করতেছেন পীর সাহেব হুজুর বিষয় কি? দুইজনের কাছে দিলাম, জবাই করা হলো নির্দেশ, শর্ত হলো কেউ যেন দেখে না। বড় ভাই জবাই করে নিয়ে আসলো তাড়াতাড়ি, তুমি জবাই করে নিয়ে আসতে পারলে না, দেরি করলে। আবার জবাইও নয়, তুমি তাড়াতাড়ি জবাই করে নিয়ে আসলে কিভাবে? হুজুর নির্দেশ দিয়েছেন, পালন করতে হবে, তাই তো জবাই করলাম। শর্ত বলেছেন কেউ দেখবে না, আমি এমন জায়গায় গিয়ে জবাই করেছি কেউ দেখে নাই। ছোট ভাই তুমি জবাই করতে পারলে না কেন? তোমার উপরও তো নির্দেশ। সে বলতেছে হুজুর নির্দেশ পালন করব, গেলাম তো তাড়াতাড়ি, নির্দেশ পালনও করব তাড়াতাড়ি, কিন্তু নীরবে নির্জনে যেতে যেতে লাস্ট আমার অবস্থা হলো সব মানুষ থেকে আমার আড়াল হওয়া সম্ভব হয়েছে, কেউ দেখে নাই, এমন জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু আপনি শর্ত বলার সময় মানুষ নির্দিষ্ট করে বলেন না, আপনি বলেছেন কেউ যেন না দেখে। তাইলে তো এই কেউর ভিতরে আল্লাহ আছেন। আমি দেখলাম যেখানেই যাই, আব্বা থেকে আড়াল, আম্মা থেকে আড়াল, বন্ধু থেকে আড়াল, এলাকার সব থেকে আড়াল, পুরা মানব জাতি সৃষ্টি থেকে আড়াল। আল্লাহর দৃষ্টির আড়ালে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। যেখানেই যাই দেখি আল্লাহ দেখেন। আর আপনি বলতেছেন
জবাই করে নিয়ে আসবি, শর্ত হলো এমন জায়গায় যেন জবাই করাটা কেউ না দেখে। কোথাও গিয়ে এই শর্ত দেখে আমি পূরণ করা সম্ভব হয় না, এজন্য আমি যেভাবে নিয়েছি জবাই ছাড়াই আবার সেইভাবে নিয়ে আসলাম। وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। জলে থাকো, স্থলে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, যেখানে যে অবস্থায় থাকো না কেন, দুনিয়ার কেউ যদিও তোমাকে না দেখে, তোমার কথা যদিও কেউ না শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখেন, তোমার কথা শুনেন, তোমার সব কাজ তিনি দেখেন। হাসিরিনে কেরাম, গুনার ক্ষেত্রে প্রকাশ্যে যারা মাঠে বের হয়ে গেছে, এদেরকে মানুষ দেখে, এদের গুনাহ পরিষ্কার। কিছু মানুষ গুনাহ করে লুকায়িত অবস্থায়, এদের গুনাহ কেউ না দেখলেও বলেন না, যিনি আসল হিসাব রক্ষক, যিনি আসল হিসাব কর্তা, কিয়ামতের দিন বিচারের মালিক যিনি হবেন, উনি সব মানুষের আমল সব সময় যেখানেই যে অবস্থায় করে না কেন সব দেখেন কিনা? বলেন না, দেখেন কিনা? শুনেন কিনা? দেখেন, শুনেন, তিনি সব কিছু জানেন। গুনাহ যদি হয় লুকায়িত ভাবে মানুষের দৃষ্টির আড়ালে, তাহলে এর অপকারিতা, আল্লাহ সকলকে হেফাজত করো। আবারও বলতেছি, জোরে বলি আমিন। ডায়াবেটিস রোগ হয়, ভিতরে ভিতরে স্বাস্থ্যের অবস্থা শেষ। কাঠের ভিতরে গুণ ফুকা ঢুকে যায়, ভিতরে ভিতরে লাকড়ির অবস্থা শেষ, বাহ্যিক অবস্থা যতই সুন্দর হয় না কেন, এইভাবে ভিতরে ভিতরে গুনাহ হয়, কেউ জানে না, কেউ দেখে না। গুনার কারণে এই ব্যক্তির ভিতরের অবস্থা হয়ে যায় এমন নষ্ট যে মৃত্যুর সময় ঈমান নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মৃত্যুর সময় ঈমান নষ্ট হয়ে গেল, কি ক্ষতি হলো? একটা হলো শব্দ, আরেকটা হলো শব্দের বাস্তবতা। মুখে বললাম আমি আগুন, মুখে কোনো অসুবিধা হয় নাই। কাগজে যদি লিখি আমি আগুন, কাগজেও কোনো অসুবিধা হবে না। কিন্তু এই শব্দের দ্বারা যে বস্তুকে বোঝানো হচ্ছে আসল, ওইটা যদি গায়ে লাগে, বলেন না কেমন অবস্থা হবে? খবর হবে কি হবে না? এমন খবর হবে, বলতে হবে না, এমনি বোঝা যাবে অসহ্য অবস্থা। ঈমান নষ্ট হয়ে যাবে। কি ঘটলো এর দ্বারা? ঈমান বলতে যে বস্তুকে বোঝানো হচ্ছে, ওই বস্তু হয়ে যাবে হাত ছাড়া। আর এটা হলো এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, ঈমান যদি একজন মানুষের কাছে থাকে, তাহলে ওই ঈমানের কারণে এই ব্যক্তি এত গুরুত্বপূর্ণ সম্মানী হয় আল্লাহর কাছে, যে এই মাত্র একটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গ্রহ নক্ষত্র, চন্দ্রের গতি, সূর্যের গতি, এইভাবে পানি সঠিকভাবে দেওয়া, বাতাস সঠিকভাবে দেওয়া, সারাটা সৃষ্টির নিজামকে আল্লাহ ঠিক রাখবেন এই মাত্র একটা মানুষের সম্মানার্থে। যদি গ্রহ নক্ষত্র, আগুন, পানি, বাতাস, মাটি, সারা সৃষ্টির নিজাম মাত্র একটা মানুষের কারণে সুরক্ষিত থাকে, তাহলে একটা মানুষের কারণে যদি এত বড় আয়োজন, তাহলে বলেন এই মানুষটার সম্মান সাধারণ বলা হবে না অসাধারণ? অসাধারণ। তাও বলা হবে সীমিত। ঈমান যদি একটা মানুষের কাছে থাকে, মারা যাওয়ার পরে এই ঈমানের বিনিময় লাশ পর্যায়ে হলেও গুনাহগার যদি হয়, পাপী হয়,
পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরেও যে জান্নাত লাভ করবে, এই জান্নাতটা হবে দুনিয়া থেকে 10 গুণ বড়। ইযহাব ফাদখুলিল জান্নাহ ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, এমন জান্নাত তোমাকে দেওয়া হলো হে ঈমানদার। এই ঈমানদার বলতে এমন ঈমানদার যে ঈমানদার হলো নিম্ন শ্রেণীর ঈমানদার, নিম্ন শ্রেণীর ঈমানদার, আর তার জান্নাতটা হলো দুনিয়া থেকে 10 গুণ বড়। যদি একজন মানুষ গোপনে গোপনে মানুষের আড়ালে লুকায়িত অবস্থায় গুনাহ করে, কেউ জানে না, তাইলে ক্ষতি হবে কি? মৃত্যুর সময় সম্ভাবনা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। প্রকাশ্য গুনাহ তো করব না, এটা হয় চুরি তো চুরি, আরো সিনা চুরি। লুকায়িত অবস্থায় গুনাহ করে একজন মানুষ, আর লুকায়িত অবস্থায় তওবা করে, গোপনে গোপনে সমস্যা সমাধান হয়ে যাবে মাপ। আর প্রকাশ্যে যদি কেউ গুনাহ করে, তাহলে গুনাহ তওবা লুকায়িত অবস্থায় নয়, বরং তওবাও হবে প্রকাশ্যে। হাজিরিনে কেরাম, গুনাহ থেকে ফিরতে হবে তওবার জন্য 1 নম্বর অনুতপ্ত হওয়া। 1 নম্বর হলো তওবার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জিত হওয়াটাই হলো তওবা। কিভাবে এটা করলাম? কিভাবে আমি এটা করলাম? যে হাতের দ্বারা করলাম, এই হাত তো আমার আল্লাহ দিলেন, আর ওই আল্লাহর নাফরমানিতে এই হাত ব্যবহার করলাম, কিভাবে এটা আমি করলাম? চক্ষুর দ্বারা আমি নাফরমানি করলাম, এই চক্ষু তো আমার আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ আমাকে দয়া করে অনুগ্রহ করে আমাকে চক্ষু দিলেন, ওই চক্ষুকে আমার আল্লাহর নাফরমানিতে আমি কিভাবে ব্যবহার করলাম। এইভাবে এক একটা অঙ্গের দিকে লক্ষ্য করা, এটা আল্লাহ দান করেছেন। যদি ইচ্ছা করতেন আল্লাহ চক্ষু না দিয়ে অন্ধ বানাইতে পারতেন, আমাকে বুবা বানাইতে পারতেন, আমাকে বধির বানাইতে পারতেন, আমাকে লুলা বানাইতে পারতেন, আমাকে ল্যাংড়া বানাইতে পারতেন, বিকলাঙ্গ বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন, অঙ্গহানি কতভাবে আমার ঘটাইতে পারতেন। এইগুলা থেকে মুক্ত করে সুন্দরভাবে আল্লাহ আমাকে বানাইলেন। আর এই সুন্দর অঙ্গের শক্তিকে দাতা আমার আল্লাহর বিরুদ্ধে কিভাবে আমি ব্যবহার করলাম, এটা আমার নিজেকে প্রশ্ন করা, লজ্জা দেওয়া, অনুতপ্ত হওয়া। এই অনুতপ্ত হওয়াটাই হলো, নবীজি বলেন এক হাদিসে, এটাই হলো তওবা। হাজরিনে কেরাম, দ্বিতীয় হলো তওবার জন্য করণীয় নগদভাবে গুনাহকে ছেড়ে দেওয়া। একদিকে লজ্জিত হলাম, অনুতপ্ত হলাম, এটা কিভাবে করলাম, অন্যদিকে গুনাহ করতেই আসি, আমি গুনাহ করা ছাড়ি না। তাহলে এটা উদাহরণ, যেমন কুয়ায় পড়ে গেছে ইঁদুর, এখন পাক করা হবে, 1 বালতির পর আরেক বালতি উঠানো হচ্ছে পানি, কিন্তু ইঁদুর কুয়ার ভিতরে আসে। ইঁদুর যদি কুয়ার ভিতরে থাকে আর বালতির পর বালতি উঠানো হয়, তাহলে বলেন কুয়া কি পাক হবে? মাটি জানেন, কুয়া কি পাক হবে? পাক করার জন্য প্রথম হলো শর্ত, মৃত ইঁদুর যেটা পড়েছে এটা উঠাইতে হবে কুয়া থেকে। এরপরে পানি যদি উঠানো হয় কুয়া থেকে, তাহলে এটা পাক হবে, পবিত্র হবে। প্রথম হবে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া তওবার জন্য। কিভাবে এটা করলাম, এই গুনাহ কিভাবে আমি করলাম? আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, আবার আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গে শক্তি যোগাইয়ে আমি আল্লাহর জমিনে অবস্থান করে, আল্লাহর আসমানের নিচে অবস্থান করে, এই গুনাহ আমি কিভাবে করলাম? অনুতপ্ত হওয়া। দ্বিতীয় পর্যায়
গুনাহকে সাথে সাথে ছেড়ে দেওয়া। গুনাহ ছাড়া হলো না, আর তওবা অনুতপ্ত হওয়া। এটা উদাহরণ যেমন দিয়েছি, ইঁদুরকে কুয়ায় রেখে আর পানি বের করা হচ্ছে পবিত্র করার জন্য। যেমন এটা হবে না কুয়া পবিত্র, গুনাহ করতেই থাকা আর লজ্জিত হওয়া, এর দ্বারা তওবা হবে না। হাজিরিনে কেরাম, তৃতীয় পর্যায় হলো আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া যে হে আল্লাহ, গুনাহ করে ফেলেছি, এখন ছেড়ে দিলাম, লজ্জিত অনুতপ্ত হলাম, আর তুমি আল্লাহর সাথে এখন ওয়াদাবদ্ধ হচ্ছি আর কোনো দিন এমন অপরাধ করব না। সুদের সাথে জড়িত, ছেড়ে দিলাম। ঘুষের সাথে জড়িত, ছেড়ে দিলাম। এইভাবে মানুষের সাথে দুর্ব্যবহারে জড়িত, হাতের দ্বারা আক্রমণ করি, মুখের দ্বারা গালি দেই, পরনিন্দা করি, চুগলখুরি করি, মানুষের হক নষ্ট করি, আল্লাহর হক নষ্ট করি। যেভাবে আমার পক্ষ থেকে যত ধরনের অপরাধ হয়, সব মানুষ থেকে সব প্রকারের অপরাধ হয় না। কোনো মানুষের মধ্যে লোভ বেশি, ঘুষ খাওয়া তার থেকে হবে, সুদ খাওয়া তার থেকে হবে। কোনো মানুষের রাগ বেশি, তার থেকে লড়াই ঝগড়া হবে। কোনো মানুষের মধ্যে অহংকার বেশি, তার থেকে অন্য মানুষের ক্ষেত্রে তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ পাবে। এইভাবে এক এক মানুষের মধ্যে এক এক জাতীয় রুহানি বেদি রয়েছে, যার মধ্যে যে জাতীয় রুহানি বেদি এবং যেটা শক্তিশালী, ওই জাতীয় ওই প্রকারের গুনাহ তার থেকে বেশি প্রকাশ পাবে। যার থেকে যে জাতীয় গুনাহ বেশি প্রকাশ পায়, যেটা প্রকাশ পায়, ওই জাতীয় গুনাহকে সে সামনে রেখে, তার গুনাহকে সামনে রেখে সে বলবে আল্লাহ, এই গুনাহে আমি জড়িত, এটা আমি আর করব না। শক্তভাবে ওয়াদাবদ্ধ হওয়া। ওয়াদাবদ্ধ হওয়ার পরে যদি যা গুনাহ অতীত হয়েছে এটা দেখা যায় এমন গুনাহ, এটা কোনো মানুষের সাথে সম্পর্কিত, এটা ফেরত দেওয়া সম্ভব, তাইলে ফেরত দেওয়া। যেমন চুরি করে নিয়ে এসেছি তার কিছু টাকা, অথবা জায়গা দখল করে ফেলেছি আমি কিছু, দোকান দখল করে ফেলেছি কিছু, আরেকজনের রাস্তা দখল করে ফেলেছি। এইভাবে কোনো মানুষের হক আমি নষ্ট করে ফেলেছি, যে কোনোভাবেই হোক, অর্থের দ্বারা বা ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছি, ফেরত দেওয়ার সুযোগ থাকে তাহলে ফেরত দেওয়া। আর যদি ফেরত দেওয়ার সুযোগ না থাকে, যেমন গালি দিয়ে ফেলেছি, এটার ফেরত দেওয়ার সুযোগ নাই, তখন তার কাছে নত হয়ে যাওয়া, ক্ষমা চাওয়া, এমনভাবে ক্ষমা চাওয়া যে আমি মনে প্রাণে মন থেকে এমনভাবে প্রস্তুত আচরণ দিব, এমন যাতে ওই ব্যক্তির মন প্রস্তুত হয়ে আমাকে ক্ষমা করার জন্য সে প্রস্তুত হয়ে যায়, আমাকে ক্ষমা করে দে। মন থেকে আমি প্রস্তুত নই ভুল, আর মন থেকে এমন আচরণও দিলাম না, গেলাম আর বললাম মাফ করো বা, আর ভিতরে ভিতরে মাফ করলে ঘর আর না করলে না ঘর যাই আর কি। ভিতরে ভিতরে মাফ করলে ঘর আর না করলে না ঘর যাই আর কি। এই মনের অবস্থা কেউ যদিও না দেখে, আল্লাহ দেখতেছেন কিনা বলেন না? কেউ দেখেন, আল্লাহ দেখতেছেন কিনা? মন থেকে এমন ভাবে প্রস্তুত, আমি এই ব্যক্তিকে রাজি খুশি করে ছাড়ব। আচরণও হবে এমন, চরম নত হয়ে আমাকে মাফ করো, ক্ষমা করো, মাফ করো, ক্ষমা করো। যেভাবেই হোক, ইচ্ছায় অনিচ্ছায়, রাগে নিয়ন্ত্রণের বাইরে আমি চলে গেছি, আর এই দুর্ঘটনা ঘটে গেছে, আমাকে মাফ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তা কইলা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন বলেন সাহাবায়ে কেরামের সামনে, তোমাদের মধ্যে কেউ আসো এমন আমার উপর কোনো অধিকার, কোনো হক আছে? যদি অধিকার কোনো হক থাকে তোমাদের মধ্যে, এমন কেউ থাকো বলো, আমি প্রস্তুত, অধিকার দিব, আমি তোমাদের হক আদায় করব। বুজরানি সাহাব হল হে কইরা সাইয়্যিদুল কাওনাইন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সেরা সরদার
দুজাহানের সরদার, আল্লাহর পরে সবার উপরে যার মর্যাদার স্তর, দুর্ব্যবহার বলতে কারো সাথে কোনোদিন হয় নাই, কোনোদিন আঘাত আক্রমণ, তাইলে এটা জিহাদের ময়দান। কোনোদিন কারো উপর কোনো আঘাত, তাহলে এটা বিচার। হয়তো বিচারের আলোকে অথবা জিহাদের মাঠে কারো উপর আঘাত হয়েছে, কঠোর ব্যবহার হয়েছে, দিনের স্বার্থে ইসলামের আলোকে, আল্লাহর হুকুমের আলোকে নিজের ব্যক্তিগত স্বার্থে কোনো মানুষের সাথে কোনো কঠোরতা কখনো নবীজি থেকে হয় নাই। ওই আখলাকের অধিকারী কুরআন হলো যার আখলাক, কুরআন নির্ভুল, কুরআন হলো নবীজির আখলাক। কানা খুলুকুহু আল কুরআন, যখন কুরআন নির্ভুল তাহলে নবীজির চরিত্র হলো নির্ভুল। লাম ইয়াজাল্লাহু ইওয়াজা, কুরআনে কোনো বক্রতা নাই, এই কুরআন হলো নবীজির চরিত্র, অতএব নবীজির চরিত্রেও কোনো বক্রতা নাই। এই বক্রতা মুক্ত, কলঙ্ক মুক্ত চরিত্রের অধিকারী, চরম সুআচরণকারী মানুষের সাথে জীবনেও যিনি কঠোরতা, কোনো দুর্ব্যবহার মানুষের সাথে করেন নাই, তিনি বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে কারো কোনো হক থাকে, অধিকার থাকে, বলো, আমি হক আদায় করব। একজন দাঁড়িয়ে গেছেন, শুনরানি কথা, একজন দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হক আছে, আমার অধিকার আছে, আমি প্রতিশোধ গ্রহণ করব, আপনার উপর আমার হক আছে, অধিকার আছে। কি হক, কি অধিকার? বলতেছেন এই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপর একদিন আপনি আঘাত করেছেন, যখন পিঠের উপর আঘাত করেছেন আমি আঘাত করব। সব তাজ্জুব কথাবার্তা শুনে নবীজি প্রস্তুত হয়ে গেছেন, পিঠ দিয়ে, পিঠে আঘাত করেছি, পিঠে তুমি আঘাত করে প্রতিশোধ গ্রহণ করো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আঘাত করেছেন আমাকে, তখন আমার পিঠে কাপড় ছিল না, এখন আপনি দিয়েছেন পিঠ, আপনার পিঠে তো কাপড় আছে, আপনি কাপড় সরান, এরপরে আমি প্রতিশোধ গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন তেমন হক আদায়ের জন্য সৃষ্টির সরা মহামানব প্রস্তুত, পিঠ দিয়ে প্রস্তুত, কাপড় সরান, এখন কাপড় সরিয়ে হয়ে গেছেন প্রস্তুত, তুমি হক আদায় করো। এই সাহাবী কাপড় সরানোর সাথে সাথে তাড়াতাড়ি এসে পিঠে মধ্যখানে ছিল খতমে নবুয়ত, মাহরে নবুয়ত, ডিমের মতো সাদা, চতুর্দিকে কালো কালো চিহ্ন দাগ, এই মাহরে নবুয়ত ছিল নবীজির পিঠ মুবারকে। চুমু দিয়েছেন, আর চুমু দেওয়ার সাথে সাথেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আমাকে আঘাত করেন নাই, কোনোদিন আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই, শুধুমাত্র আপনার মাহরে নবুয়তকে চুমু দেওয়ার জন্য একটা কৌশল আমি করেছি। ঘটনা থেকে দেখানো উদ্দেশ্য হলো, সাহাবী নবীজির শিষ্য, অধীনস্থ হওয়ার পরেও যখন বলে ফেলেছেন আপনি হক নষ্ট করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজকে বড় করেন নাই, প্রতিবাদ করেন নাই, কোন দিন তোমার হক নষ্ট করেছি, এ আমার বাকি সাহাবীরা, হে উমর তুমি কোথায়, হে সিদ্দিক আকবর কোথায়, হে উসমান, হে আলী, হে আসাদুল্লাহ, হে সাইফুল্লাহ, তোমরা কোথায়? এতদিন প্রশিক্ষণ দিলাম, আমার শিষ্য সাহাবী বেয়াদব, কিভাবে বেয়াদবের মতো কথা বলতেছে আমার সাথে, এইভাবে প্রতিবাদমূলক কোনো কথা না বলে চরম নত হয়ে গেছে। একজন বলতেছে তার হক আমার উপর আছে, হক আদায়ের জন্য নবীজি প্রস্তুত। নবী যদি হক আদায়ের জন্য তার শিষ্য, তার সাহাবীর কাছে এমন নত হয়ে যান, তাইলে এখান থেকে আমরা কি শিক্ষা নিব? আমার উপর কোনো মানুষের হক থাকে, তার কাছে এইভাবে আমরা নত হব, যে কোনো ত্যাগের বিনিময় ক্ষমা তার থেকে আদায় করব। বলেন না জোরে, ঠিক কি ঠিক না? হাজিরিনে কেরাম, খুব সতর্ক, খুব সাবধান। ক্ষমতা আছে গায়ে,
জনবল আছে, অর্থবল আছে, আর যা ইচ্ছা তা করলাম। এই গায়ের শক্তি প্যারালাইসিস যদি ধরে, বলেন না হাত থেকে পা থেকে শক্তি যাবে কি যাবে না? জুড়ে বলেন যাবে কি যাবে না? এমন ভাবে যাবে শেষে নিজের হাতকে নিজে কথা শোনানো সম্ভব হবে না। হাজিরিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবা করো, অর্থাৎ যা ঘটার ঘটে গেছে এখন অনুতপ্ত হও, নগদ এখন গুনাহ ছেড়ে দাও, ভবিষ্যতে আর গুনাহ করবে না, তোমরা ওয়াদাবদ্ধ হও। যদি যা পিছনে ঘটেছে এই গুনার সম্পর্ক কোনো আমার আরেক বান্দার সাথে হয়, মানুষের সাথে হয়, হকুকুল ইবাদ হয়, এটা তুমি আদায় করো, হয়তো ক্ষমা চাওয়ার মাধ্যমে অথবা ফেরত দেওয়ার মাধ্যমে। তুমি পুরাপুরি ভাবে চেষ্টা করতেছো, এটা তোমার তওবার জন্য যথেষ্ট। ওই ব্যক্তি যদি পরে মাফ না করে তাহলে এটা আল্লাহ দেখবেন। কে দেখবেন? বলেন না, কে দেখবেন? আরাফার ময়দানে নবীজি দোয়া করতেছেন, আমার সব উম্মতদেরকে মাফ করে দাও। নবীজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সব দোয়া কবুল। একটা দোয়া নিয়ে পড়েছেন নবীজি সমস্যায়, যদি আমার কোনো উম্মতের উপর আরেকটার হক থাকে, সমস্যায় পড়ে গেছে, আল্লাহ আমার ওই উম্মতকেও মাফ করে দাও। দোয়ার গতি বুঝেন আর উদারতা বুঝেন, কিভাবে হয়েছেন গুনাহগার পাপীর পক্ষে নবীজি। আমার যে উম্মতের উপর আরেকটার হক আছে তাকেও মাফ করে দাও। নবীজির আরাফাতের মাঠের সব দোয়া কবুল, এই দোয়ার ক্ষেত্রে আল্লাহর অস্বীকৃতি, এই দোয়া কবুল নয়। আমার বান্দার হক নষ্ট করেছে, নবী এটা আপনার দোয়া কবুল করা যাবে না, সব দোয়া কবুল। আরাফাতের ময়দানে এই দোয়া কবুল হয় নাই। মুজদালিফায় এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দোয়া আরাফার মাঠে কবুল হয় নাই, ওই দোয়া আবার রিপিট, আবার দোয়া বলতেছেন, হে আল্লাহ আমার যে উম্মত আরেকজনের হক, আমার এই উম্মতকেও মাফ করে দাও। দোয়া করতে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাঁদতে আছেন। এই ক্রন্দনের অবস্থায়, দোয়ার অবস্থায় হঠাৎ নবীজি হাসা শুরু করেছেন। সাহাবায়ে কেরামরা তাজ্জুব, ইয়া রাসূলুল্লাহ বিষয় কি? এই দোয়া, এই ক্রন্দন আর শুরু হয়ে গেল হাসি একসাথে সব। জবাবে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরফার মাঠে দোয়া করেছিলাম, সব দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় নাই, এখন আবার ওই দোয়া করতেছিলাম, এই দোয়া এখন আমার কবুল হয়ে গেছে। আর যখন কবুল হয়েছে, শয়তান মাটিতে পড়ে মাথা মারা শুরু করেছে, ছটফট করতেছে। তার এই অবস্থা দেখে আমার হাসি এসে গেছে। হাজিরিন কেরাম, বোঝা গেল হক নষ্ট করার পরে এটাও মাফ হয়ে যাবে যদি তওবাটা তওবার মতো হয়। আগে যে বলেছি, যার কাছে আমি গেলাম ক্ষমা চাওয়ার জন্য, তখন মন থেকে প্রস্তুত, আচরণও প্রস্তুত, ওই ব্যক্তি তার সংকীর্ণ মনের কারণে, তার ক্ষমার গুণ দুর্বল হওয়ার কারণে সে ক্ষমা করতে পারে নাই, আমি চূড়ান্তভাবে চেষ্টা করেছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ক্ষমা প্রার্থী বান্দার পক্ষ হয়ে যাবেন, আর যার হক তাকে ডাকবেন, আসো তোমার কি হক, কি অধিকার? আল্লাহ আমার এই হক, এই অধিকার, ঠিক আছে, আমি তোমার আল্লাহ বলতেছি, এখন আমার এই বান্দা, আমার এই গোলাম, আমার এই দাস, তাকে তুমি ক্ষমা করে দাও, আর বিনিময় তুমি কি চাও তুমি বলো, যা বলবে আমি তোমাকে সব পুরা করে দেব। পাপী হলে দুনিয়াতে আল্লাহ বিরুদ্ধে, আর সঠিকভাবে তওবা করার কারণে কিয়ামতের দিন মানুষের হক হওয়ার পরেও আল্লাহ হয়ে যাবেন কার পক্ষে? পাপীর পক্ষে। পাপীর পক্ষ হয়ে আল্লাহ বলবেন দাবিদারকে,
তুমি কি চাও, যা বলবে তা দিব, তবে আমার গোলামকে, আমার বান্দাকে মাফ করে দাও। এই বান্দা দেখবে এত বড় সুযোগ সুবিধা, যা বলবো তা দিবেন। এখন যদি আমি বলি জাহান্নামে ঢালো আর এই শাস্তি দাও, আমার কোনো লাভ নাই তার শাস্তি দেওয়ার মাধ্যমে। অতএব আল্লাহ বলতেছেন যা বলবো তা দিবেন, এই সুযোগ সুবিধা দেন, আমি আপনার বান্দাকে মাফ করে দিলাম। হাসিরিনে কেরাম, যদি আল্লাহর হক হয় তাহলে ফেরত দেওয়ার সুযোগ থাকে, ফেরত দেওয়া। 3 বছর বা দীর্ঘদিন নামাজ পড়ি নাই, লাগাতার হঠাৎ হুঁশ এসেছে, কি করলাম, বয়স হয়ে গেছে 80 বছরের, অঙ্গ হয়ে গেছে দুর্বল, হঠাৎ বয়স এসেছে, কি করলাম। এখন অন্তরের অন্তঃস্থল থেকে তওবা, পিছনে হয়ে গেছে 80 বছর, এখন প্রতি ওয়াক্তের সাথে আরেকটা ওয়াক্ত অতিরিক্ত করে এই বান্দা নামাজ পড়া শুরু করেছে। সামনে আরো 80 বছর পাওয়ার সুযোগ নাই, 160 বছর হবে না, এর আগেই হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু তওবা করেছে, ফেরত দেওয়া শুরু করে ফেলেছে, হায়াত নাই। আশা করা যায় পুরাপুরিভাবে তওবা করার জন্য প্রস্তুত হওয়ার কারণে এই ব্যক্তি নামাজ নষ্ট যা হয়েছে পুরা না করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, লজ্জিত হও, অনুতপ্ত হও, নগদ গুনাহ ছেড়ে দাও, ভবিষ্যতে করবে না, দৃঢ় ওয়াদাবদ্ধ হও, মানুষের হক তাকে সঠিকভাবে ফেরত দেওয়ার চেষ্টা করো, আল্লাহর হক তাকে ফেরত দেওয়ার চেষ্টা করো। ভিতরে হায়াত শেষ হয়ে যায়, তোমার তওবা সঠিক তওবা হয়ে গেছে, তওবায়ে নাসুহা হয়ে গেছে। এমন তওবা যদি হয়ে যায় তাহলে ওই ব্যক্তির তওবার কারণে উপকারিতা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিছনের সব গুনাহ মাফ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, পিছনের সব গুনাহ মাফ। মাফ বলতে এমন ভাবে মাফ, শুধু মাফির ঘোষণা নয়, আমাদের দুনিয়ার আইন অনুযায়ী যেমন একজন মানুষ আদালতে চোর হিসাবে মনে করেন ধরা পড়েছে, সাক্ষী প্রমাণের মাধ্যমে শেষে রায় হলো নির্দোষ খালাস। নির্দোষ খালাস যেটা রায় হলো, এর আগে যে চোর হিসাবে অভিযুক্ত আসামি বলেন না খাতায় তা লিপিবদ্ধ নাই না আছে, ও আল্লাহ বুঝরা না কথা, খাতায় চোর শব্দ লিপিবদ্ধ নাই না আছে, খাতায় চোর শব্দ লিপিবদ্ধ আছে, মৌখিকভাবে ঘোষণা হয়েছে গুনাহ সব মাফ। এটা যেমন লিপিবদ্ধ, চোর শব্দ লিপিবদ্ধ, ক্ষমার ঘোষণা হয়েছে লিপিবদ্ধভাবে, কিন্তু চোর শব্দটা খাতা থেকে মিটানো হয় না, এটা তার জায়গায় আছে, বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ গুনাহ করে আর তওবা করে, তওবায়ে নাসুহা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করবেন, এমন ভাবে মাফ করবেন যেমন ঘোষণা, যেমন শাস্তি নাই এই গুনার উপর মাফ, ঠিক তেমনি ভাবে তার আমলনামায় যে গুনার কথা লেখা হয়েছে, এই আমলনামা থেকে এই গুনার বিবরণকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। হাসরের ময়দানে আমার বান্দা আসবে, করেছে অপরাধ, তওবা সঠিকভাবে করে ফেলেছে, এখন যদি চোর লেখা থাকে, যদি বেবিচারে জড়িত লেখা থাকে, সুদখোর ঘুষখোর লেখা থাকে, আমার নেককার বান্দা সালেহ বান্দা কলঙ্কিত হয়ে যাবে, লজ্জিত হবে, মাথা নিচু হয়ে যাবে, ফেরেশতাদের সামনে সে অনুতপ্ত হবে। এই লজ্জিত অনুতপ্ত যাতে তাকে না হতে হয়, ক্ষমা গুনার উপর শাস্তি নাই হওয়ার সাথে সাথে তার ক্ষেত্রে যে অপরাধমূলক বিবরণ লেখা ছিল শব্দ বাক্য,
এইগুলো তার আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে। হাদিসে নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ করে ফেলেছে কিন্তু পরে সঠিকভাবে তওবা করেছে একজন মানুষ, নবীজি বলেন এই ব্যক্তির অবস্থা হবে যেমন তার থেকে আর কোনোদিন কোনো গুনাহ হয় নাই। নিষ্পাপ, নির্দোষ, নিরপরাধ ওই ব্যক্তির মতো হয়ে যায় গুনার উপর তওবা করার পরে। হাজিরিনে কেরাম, আমার লোকে আসেননি, মাত্র কয়েক মিনিট দুইটা ঘটনা বলেই তওবা করার দ্বারা কিভাবে সাথে সাথে উপকার, তওবা করার দ্বারা সাথে সাথে কিভাবে দোয়া কবুল, আল্লাহ মাফ করেন কিভাবে, এর সাথে সম্পর্কিত দুইটা ঘটনা। সম্মানিত হাজরিন কারাম, আমাদের মাগরিবের জামাত এক জামাত মাঠেই হবে আর এক জামাত ধারাবাহিক মসজিদেই হবে, তাই আপনারা শান্তভাবেই বসুন। ইনশাআল্লাহ হুজুরের বয়ানের শেষেই আপনারা উজু করে নামাজ এখানেই পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাম হজরত মৌলানা আব্দুল কাদের বাগেরহালি হুজুর দামাত বারকাতুহুম, খতিব আবু তুরাব জামে মসজিদ। ইনশাআল্লাহ মাগরিবের পরপরই হুজুরের বয়ান হবে, তাই আপনারা শান্তশিষ্টভাবে সুশৃঙ্খলভাবে আজকের এই মাহফিলে বসে থাকুন। যারা আশপাশে আছেন দয়া করে মাহফিলের সৌন্দর্যে আপনারা মাহফিলে বসুন। এরপরই হুজুরের পরপরই আমাদের সবার পরিচিত মুখ সিলেটের অত্যন্ত জনপ্রিয় আলেমে দ্বীন আল্লামা হজরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি দামাত বারকাতুহুম উপস্থিত হবেন। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে চলে আসবেন, তাই আপনারা অত্যন্ত সুন্দরভাবে এই মাহফিল সফলে আপনার মাহফিলের মধ্যে বসে পড়ুন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তওবা যদি করা হয়, গুনাহ থেকে মুক্ত নিষ্পাপ কিভাবে হয়, তওবার সাথে সাথে আল্লাহর কাছে তওবা কবুল, এর সাথে সম্পর্কিত একটা ঘটনা। তামবিহুল গাফিলিন নামক কিতাবে এই ঘটনা এসেছে। মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জাতিকে নিয়ে বের হয়েছেন দোয়া করবেন বৃষ্টি হওয়ার জন্য। আমাদের বর্তমান অবস্থা কি? বৃষ্টি হলে বেশি বৃষ্টি, বৃষ্টি নাই যখন একেবারে বন্ধ হলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা। এইভাবে এর আগে করোনা, ওমিক্রন, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা আসতেই আছে, মুসিবতের পর মুসিবত। এই সমস্ত মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের এই দোয়া মাহফিল, তওবার মাহফিল, ইস্তেগফারের মাহফিল। তওবার মাধ্যমে এই সবগুলো থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যাবে। প্রকৃত সমাধান হলো তওবা। আর মুসিবত আসার প্রকৃত কারণ হলো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূমিকম্প হয় কেন? এই কারণ প্রযুক্তির মাধ্যমে ধরা পড়ে যা এগুলো হলো বাইরে জাহিরি বাহ্যিক কারণের পিছনে কারণ, তার পিছনে কারণ। সর্বোচ্চ মূল কারণ হলো যে কোনো মুসিবত আসক, এটার পিছনে কারণ হলো মানুষের গুনাহ। পিছনে কারণ কি? গুনাহ। আর যদি গুনাহ কারণ না হয় এসে যায় মুসিবত, তাহলে এটা আসলে মুসিবত নয়, এটা জাহিরি ভাবে মুসিবত, ভিতরে এটা নিয়ামত। কথা মনে বুঝাইছে না? যদি গুনার কারণে নয়, ব্যক্তি নেককার নিষ্পাপ, আর এসে গেল মুসিবত, ইব্রাহিম আলাইহিস সালামের উপর মুসিবত, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত মুসিবত, কিন্তু যখন নিক্ষিপ্ত হয়ে গেলেন এখন মুসিবত না নিয়ামত?
बाखलील असनार गुलजार कर या नारुकुनी बरदम व सलामन आला इब्राहिम। গুনার কারণে এই মুসিবত আসে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, করোনা ভাইরাস, ওমিক্রন সহ সবগুলো হলো আমাদের গুনার কারণ। হাজিরিনে কেরাম, মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি চাইবেন, দোয়া করবেন। হাজিরিনদের মধ্যে ছিল একজন মানুষ পাপী, আল্লাহর পক্ষ থেকে জবাব আছে বৃষ্টি দিব, কিন্তু একটা লোক তোমার মাহফিলে এমন পাপী, সে যদি বের হয়ে না যায়, হে আমার নবী মুসা আলাইহিস সালাম বৃষ্টি দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, বিষয় সাথে সাথে পরিষ্কার কথাবার্তার মাধ্যমে ঘোষণা দিতেছেন এমন লোককে বের হয়ে যাও, আর না হয় বৃষ্টি আসবে না। সব লোক অপেক্ষমান, ওই লোকটা যাবে, সব দেখবি। এই লোকের কারণেই আমাদের সবার এই দুঃখ দুর্দশা। ওই লোক পাপী, সে ভাবতেছে যদি আমি এখন দাঁড়াই আর বের হই, বৃষ্টি এসে যাবে। আল্লাহ এবং নবী মুসা আলাইহিস সালামের মধ্যে কথাবার্তা, কিন্তু আমার 12টা বাজার সাথে সাথে আমার বংশেরও 12টা, আমি বেইজ্জত, আমার বংশ সহ, এলাকা সহ। এখন কি করব? না দাঁড়িয়ে জায়গায় বসা অবস্থায় তওবা করা শুরু করেছে। সব অপেক্ষমান, দেখবে, লোক দাঁড়াইবে, বের হবে, আর ওই লোকটা শুরু করেছে জায়গায় বসে বসে তওবা। আল্লাহ, যা অপরাধ করেছি সব মানলাম, এখন ছেড়ে দিলাম, আর করব না। অন্তরের অন্তঃস্থল থেকে, এই অন্তরের খবর কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? কেউ দেখতেছে না তার অন্তরের অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কিনা? উচ্চারণ করে আওয়াজ দিয়ে কথা নয়, তওবা নয়, মনে মনে কথা বলতেছে আল্লাহর সাথে, এই মনের কথাও আল্লাহ শুনেন কিনা? অবস্থা দেখতেছেন, মনের কথা শুনতেছেন। তওবা হয়ে গেছে, কবুল। দেখা যায় সব অপেক্ষমান পাপী দেখবে, দাঁড়িয়ে যাবে, বের হয়ে যাবে। এই অবস্থায় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ, মুসা আলাইহিস সালাম বললেন কি আর ঘটলো কি? কেউ তো বের হয়ে যায় নাই, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহকে, আল্লাহ আপনি তো বললেন, এখন আমি মানুষের কাছে ধরা পড়লাম, কেউ গেল না, বৃষ্টি শুরু হয়ে গেল। জবাব আসে আল্লাহর পক্ষ থেকে, হে মুসা আলাইহিস সালাম, পাপী যার পাপের কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি, তওবা করে ফেলেছে, আমি তার তওবা কবুল করে এখন তার তওবার বরকতে বৃষ্টি দিলাম। অতিবৃষ্টি হয়, তওবা হয়, নিয়ন্ত্রণে এসে যাবে। বৃষ্টি হয় না, বৃষ্টি এসে যাবে যদি তওবা করা হয়। তওবার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। নবীজি বলেন আরেক হাদিসে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু লিকুল্লি দাইকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রিজিকের সমস্যার সমাধান হয়, মুসিবতের সমস্যার সমাধান হয়। কল্পনার বাহির থেকে মুসিবত আসুক, যদি তওবা করা হয়, নত হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন কল্পনার বাহির থেকে এসেছে মুসিবত, তা থেকেও আল্লাহ মুক্তি দান করবে। হাজিরিনে কেরাম, দুই ঘটনা বলেছিলাম, বলবো। একটা বলেছি, আরো কয়েক হাদিসের অংশ এসে গেল। যখন আজান হবে তখনই শেষ ঘটনা, বলার মধ্যখানে আজান হলেও তখন শেষ। দ্বিতীয় ঘটনা, পাপিষ্ঠ ব্যক্তি তওবার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রথম গেছে এক হুজুরের কাছে, বলেছে 99 জন হত্যা করেছে হুজুর, এখন তো বয়স এসে গেছে, তওবা করতে চাই। সমাধার কোনো পথ আছে? আল্লাহ মাফ করবেন। হুজুর বলতেছেন 99 জন হত্যা, এরপরে তওবা আর ক্ষমা? না, সমাধার কোনো পথ নাই, তোমার তওবা কবুল হবে না।
তাইলে আর কি করা যায়? 99টা আর অসম্পূর্ণ রাখবো কেন? তোবা যখন আর কবুল হবে না, তাইলে একটা ইতিহাস যেন পুরা হয়ে যায়, হুজুর তোমাকেও ছাড়বো না। 100 যাতে পুরা হয়ে যায়, এক সাইড পুরা হলো ইতিহাস 100 জন হত্যাকারী হুজুরকে হত্যা করে ফেলেছে 100 জন। আরো বয় আসলো পরে, আর মনে আসলো এক হুজুরের কাছে গেলাম, এক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার থেকে বড় ডাক্তার, ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, হুজুর থেকে বড় হুজুর, আরো বড় হুজুর তো থাকতে পারেন, সমাধান তো উনি দিতে পারেন। দেখি আরো কোনো বড় হুজুর এই সমস্যার সমাধান কিছু বলতে পারেন কিনা। রওনা হয়েছে আরেকজন বড় হুজুরের বাড়ির দিকে, আর রওনা হওয়ার পরে বাড়ির পৌঁছার আগেই বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে বের হওয়ার পরপরই হয়ে গেছে ইন্তেকাল। ফেরেশতাদের মধ্যে এখন ঝগড়া, কে নিবেন, কারা নিবেন রু, যেহেতু 100 জন মানুষের হত্যাকারী, আবার লোকটা যত বড় হত্যাকারী হোক তওবার উদ্দেশ্যে বের হয়ে গেছে, বড় হুজুরের বাড়িতে যাওয়ার জন্য তওবা করবে। ফেরেশতাদের ঝগড়া, কারা নিবেন রু। আল্লাহর দরবারে এখন ফেরেশতারা বিচার প্রার্থী, আল্লাহ সমাধা দিতেছেন আইনি ভাবে একটা, আর রহমতি ভাবে আরেকটা। আইনি ভাবে ফয়সালা, জমি মাপা শুরু করো, দেখো সামনে যদি জায়গা কম থাকে তাইলে হুজুরের বাড়িতে চলে গেছে। আমি আগে হইছি যখন আজান তখন কথা শেষ। আল্লাহ আমরা মাফ করক, সঠিক তওবা নসিব করক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা